আজ এমন একজনকে পেয়েছি, অলরেডি নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল, গরিবের বন্ধু হিসেবে। যেখানে যখন জনপ্রতিনিধিরা যখন মানুষের পাশে দাঁড়ায়, সেখানে তিনি জনপ্রতিনিধি না হয়েও মালদার হরিশ্চন্দ্রপুরে বাস, কিন্তু সারা বাংলায় পরিচিত। এমন একজনকে পেলাম, মতিউর রহমান। দাদা, প্রথমে আপনাদের আপনাদের অভিনন্দন জানাই আমাদের সংবাদ শিরোনামের পক্ষ থেকে। এই যে মতিউর রহমান গরিবের বন্ধু, আজকে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। গরিবের বন্ধু হরিশ্চন্দ্রপুর থেকে সারা বাংলায়, এ কিভাবে सबसे पहले तो आपको धन्यवाद देता हूँ जो आपने रास्ते में हमारा गाड़ी रोक के पैदल गरीब का बंधु जा रहा है तो मिल लो एक बार। मेरा शुरुआत है ये मैं गरीब घर का था और मैं जो उम्र था मेरा 7 साल था, 7 इयर्स। तो उस टाइम मेरा मम्मी खत्म हो गया था। इसके बाद मैंने स्कूल जा रहा था। फिर मैं ऐसे ही आपको पता है एक कहानी में है जिसका माँ नहीं है उसका अपना पूरा देश नहीं है, वही है। उस टाइम हमने थोड़ा सोचा कि हम फिर दिल्ली का रवाना करा। দিল্লিতে তো কাজ চলছে, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে কাজ চলছে, नहीं, কিন্তু গরিবের বন্ধু হিসেবে বিভিন্ন মানুষের কাছে देखिए প্রশ্ন থাকছে। अगर पहले तो मेरे पास पैसे था नहीं, मैं दिल्ली गया। फिर दिल्ली जाकर हमने क्या काम करा, दिल्ली जाकर हमने शुरुआत करा, बिल्कुल 25 रुपए दिन में काम शुरू करा था। हमने ऊपर वाला से दुआ करा, हम अगर कभी पैसा वाला बनूंगा हम गरीब का सेवा जरूर करूंगा। হরিশ্চন্দ্রপুরে তো বিভিন্ন মানুষ আসে, আপনি যে কোনো সময় কোনো মানুষ এলে খালি হাতে ফিরে যায় না। আপনার আরেকটা স্বপ্ন আছে হরিশ্চন্দ্রপুরে হসপিটাল তৈরি করা, কতটা এগোলো? देखिए मेरा सपना तो पहले से ही था कि मैं अगर कुछ पैसा कमाऊं तो मेरे गरीब का सेवा करना, और हमें जो भी पैसा आगे से कमाऊंगा मैं गरीब का सेवा करना जब तक जिंदा रहूंगा। কিন্তু একটা মানুষের কাছে প্রশ্ন থাকে যে আদৌ গরিবের বন্ধু মতিউর রহমান কি কাজ করে? हमारा पायलट काम मैंने पायल का काम है मेरा। और इधर ही अभी अब जैसे अब यहाँ राजाघाट में ना यहाँ चल रहा है, आइन के हॉस्पिटल में काम चल रहा है। और मेरा आसाम गुवाहाटी में भी चल रहा है, न्यू कोलकाता में भी चल रहा है। एक मेरा अमरावती विधानसभा बन रहा है चंद्रबाबू नायडू का, उसका भी विधानसभा का मैं नीचे ना पायल करके नीचे फाउंडेशन बनाता हूँ। फाउंडेशन बनने के बाद ये जैसे पिलर है आपका, ये पिलर का नीचे तक हम बना देता हूँ। इसके बाद जैसे मैं एल का काम करता हूँ, टाटा का करता हूँ, इन्फोसिस का करता हूँ, CWHO का करता हूँ, AWHO का करता हूँ। तो हम यहाँ इससे नीचे नीचे कर देता हूँ। इससे नीचे हम 100 फीट भी जाता हूँ और 80 फीट भी जाता हूँ, 60 फीट भी जाता हूँ। इसके बाद वो बिल्डिंग अपना कर दिया अपना, फिर वो लोग बनाते रहते हैं। বাংলায় থাকবেন, রাজনীতির কথা হবে। 2021-এ ভোটে দাঁড়ানো শুরু, বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন 45,054, ক্যালকুলেশন যদি খুব ভুল না হয়। बिल्कुल बिल्कुल वही है 45,054। 45,054। नहीं, मैं तो एक TMC का उस टाइम ये था, आदमी था। तो हमने एक दोस्त था हमारा दिल्ली में था, तो बोला यार तो क्या करेगा। हम बोला खाली बैठाओ तो हमें कुछ कर लेता हूँ। बोला लड़ लो तुम। हमें लड़ गया था बीजेपी से। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিজেপি হয়ে ভোট কিন্তু পেয়েছিলেন। ভোট তো 2 নম্বরে ছিল। 21 থেকে 24-25 সাল, এখন 4টে বছর হয়েছে। মানুষের মন পরিবর্তন হয়েছে। হরিশ্চন্দ্রপুরের মানুষ বলছে 2021-এর ভোটে আপনাকে হারিয়ে ভুল করেছে, 2025-এ আপনাকেই চাইছে। যদি শাসক দলের হয়ে আপনাকে টিকিট দেওয়া হয়, আপনি দাঁড়াবেন? अगर आपका किस्मत में लिखा हुआ है যে आपको MLA बनना है वहाँ, हम जरूर बनूंगा। না, এখানে এমএলএ সাইড এক সাইডে থাকে। এখনকার দিনে রাজনীতিটা হয়ে গেছে একটা নেশা না পেশা, কিন্তু আপনার কাছে হয়তো নেশা, কারণ আপনি नहीं हम दे ही रहा हूँ। और हम आगे भी सबसे पहले तो क्या हॉस्पिटल बनाना मेरे को विधानसभा में, और इसका फ्री में गरीब का इलाज करवाना। এখন দেখা যাচ্ছে বিভিন্ন শাসক দলের ছত্রছায়ায়, বিভিন্ন শাসক দলের মিটিং মিছিলে আপনাকে দেখা যাচ্ছে। 2026 মতিউর রহমানের পাশে কি তৃণমূলের কোনো লোগো উঠছে? না, নো, नहीं है, अभी तक कुछ नहीं है। আগামী দিনে ভাবনা চিন্তা কি আছে 26 ইলেকশন? তো ভাবনা চিন্তা আপনাকে তো ওটাই বললো যে আমার যদি লেখা থাকে কিসমতে যে আপনাকে MLA দাঁড়াই দিয়ে হবে, তো আমি দাঁড়াবো 100%। এখন মানুষ একটা জনপ্রতিনিধি বা যারা ইলেকশনে পলিটিক্যাল লিডার হয়, তারা যেই কাজ করতে পারে না, লাস্ট 1 বছরে বিভিন্ন জায়গায় দেখছি তার থেকে বেশিতম কাজ কৃষ্ণনগরে বাচ্চার অপারেশন থেকে আরম্ভ করে একাধিক জায়গার সাক্ষী থেকে গেছে। না, দেখেন আমি 15 বছর আগে থেকে দান করি, মানে মসজিদ মাদ্রাসাতে, আবার আপনার যেটা হয় আমাকে আমার কাছে যে আসে আমি দিই। আর আমার তরফ থেকে কম করে আমি 3-4টা মন্দিরও বানিয়ে দিয়েছি, মানে মন্দিরে টাকা দিয়েছি কম করে, বেশি করে ছাড় ডাল দাদন তা দিয়েছি আমি। আমার কাছে যে এসছে তাকে দিয়েছি আমি কোনো ওইটা লেগে আমার কোনো সমস্যা নেই।
2026 এটা বলা যেতে পারে যে রাজনীতির জায়গায় না এলেও এই যে এতদিন ধরে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছেন, এই পরিষেবা আপনি আগামী দিনেও দিতে থাকবেন। হ্যাঁ 100%, যতদিন বাঁচবো আমি। কারণ ভোট এলে অনেক সময় রাজনীতির শিকার। না না, আমার রাজনীতি লেগেছে, রাজনীতির দ্বারাই বলে যে পয়সার লাই দাঁড়ায়, তা আমার তো কোনো সম্ভব নেই, পয়সার কোনো অসুবিধা নেই, আল্লাহ চায় আমার তো কোনো পয়সার সমস্যা নেই। কিন্তু এই ভাবনা চিন্তাটা কেন যে গরিবের পাশেই দাঁড়াতে হবে? গরিবের পাশে তো দাঁড়ালে দাদা, আমি কখন বলছি আমি এমএলএ বানাইছি? বললাম আমি তো এমএলএ বলি নেই, গরিবের পাশে দাঁড়িয়ে আছে। আপনাকে বলবো একটা কথা, আপনি বলতে পারেন আপনার কিসমতে, মানে আপনার যদি কিসমতে লেখা থাকে যে গরিব বলে কি গরিবের বন্ধুকে চাই, তো আমি তো আমাকে চাইলে গরিবের বন্ধুকে তো আমি তো আসবোই জরুর। হরিশ্চন্দ্রপুর তো এখন বিভিন্ন জায়গায় আপনার কাছে যারা অনেক দেখছি মিডিয়ার লোক যাচ্ছে আপনার কাছে, বাড়িতে বেশিরভাগ ইন্টারভিউ হয়েছে, বেশিরভাগ দিল্লির অফিসে হয়েছে। আজকে আমরা যেখানে ইন্টারভিউটা করছি অলরেডি সেই সাইডের পাশেই আপনার কাজ চলছে। এটা একটা ভালো জায়গা, এটা জায়গার নাম বলে রাজারহাটের একটা জায়গায় আপনার কাজ চলছে। অনেক মানুষের প্রশ্ন থেকে যে আদেও গরিবের বন্ধু কি কাজ করে, এই কাজটাকে আমরা দেখাতে পারবো যে আপনার যে কাজ। তো আমার সাইডে চলতে, সাইডে একটু দেখালেন, ভিডিও বানিয়ে নেবেন, দেখতে দেবেন, খুব অসুবিধা। আমার ফেসবুক পেজে আপনি দেখতে পাবেন সাইডে। অনবরত দেখছি সোশ্যাল মিডিয়া আপনার সমস্ত রকম সব রকম কাজ আপনার তুলে ধরা হচ্ছে, বিভিন্ন স্ট্রং সোশ্যাল মিডিয়া স্ট্রং। এবার মানুষ চাইছে যে জনপ্রতিনিধি হিসেবে কতটা স্ট্রং হবে, মানে পলিটিক্যাল লিডার হিসেবে মতিউর রহমানকে কতটা দেখা যাবে। अभी तो कुछ बना नहीं, जब बनूंगा तब उस टाइम सोचूंगा। হরিশ্চন্দ্রপুর মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, কি বলবেন? ये एक ही बात बोलना चाह रहा हूँ, अगर मैं एमएलए बना तो हरिश्चंद्रपुर जो 60 साल में काम नहीं हुआ, कि 70 साल में जो काम नहीं हुआ, वो मैं 5 साल में करके दूंगा, ये मेरा गारंटी है। কথা না, কিছুদিন আগে একটা রাস্তা হয়নি হরিশ্চন্দ্রপুরে, সেটা আমি আপনি গিয়ে করেছেন। আমি করে দিয়েছি তো, ওই কি বলে ওই ইট ইট বলে ঢালাই ইট হয়েছে। বেচে, মানে ইট না ঢালাই করিনি আমি, ইট বেচে রোলার করে দিয়েছিলাম। তারপরে পরে দেখছে তো আমার মন্ত্রী সাহেব আমার ঠিকার আছে তো, মানে তার 3 দিন পরে ওই রোডটাকে 3 থেকে 5 দিনের পরে সেকশন করে ঢালি হয়েছে। গরিবের বন্ধু মতিউর রহমান 2026 ইলেকশনে না দাঁড়ালো, এইটা মানুষের কাছে গ্যারেন্টি রয়েছে যে তারা যে পরিষেবাটা দীর্ঘদিন পেত আগামী দিনেও সেটা পাবে। হ্যাঁ হ্যাঁ 100%। আমরা গরিবের বন্ধুর সাথে কথা বললাম, মতিউর রহমানকে দীর্ঘদিন ব্যস্ত সময় কাটায়, অনেক সময় বেশিরভাগটা সময় কলকাতা, কোনো সময় দিল্লি। কিন্তু আরেকটা জিনিস অদ্ভুত জিনিস লাগে, যখনই আপনি হরিশ্চন্দ্রপুরে ফিরে আসেন এলাকার মানুষ কোনো না কোনো কারণে খবর পেয়ে যায়, পরের দিন সকালবেলায় কিন্তু আপনার কাছে ভিড় জমে যায়। হ্যাঁ বেরো, আমি আমি আগে থেকে বলে দিই, আমি ফেসবুকে দেখতে পাবেন, যখন আমি যাই তার আগে বলে দিই আমি 2 তারিখে কি 4 তারিখে কি 10 তারিখে আমি আসছি, আপনারা দেখা করবেন। আর যাকে বলছি দেখা করতে, যে যারা असहाय बिल्कुल उसका पास कुछ है नहीं, मैंने खास जमीन में बैठा हुआ, बिल्कुल इलाज कराने का पैसा नहीं है, हमारे पास तो जिसका 10 बीघा जमीन है वो भी पहुंच जाता है। 3-4 दिन तो हमें वो उल्लू बना दिया, मतलब हिंदी में तो चूतिया बना दिया, मतलब यहाँ बांग्ला में उल्लू बना के। हम पता जा हमें एक बार जा रहा हूँ, उसको मेरे को बुलाया, हमने जब पैसा दिया देखने जाओ, देख रहा हूँ तो उसका घर है, पक्का घर है, बिल्कुल टाइल शेल बिल्कुल बढ़िया लगा के, और वो ये ऐसे झोपड़पट्टी में घुसा हुआ, और मेरे को वहाँ बुला रहा है। और वहाँ का लैंड इसको तो आपको पता ही है, लैंड पर सीधा बोल दिया भैया भैया इसका पास ये घर नहीं है, वो घर है। तो हमें उस दिन तो धोखा खा लिया ना भाई। मैं जिसका भी कुछ भी किसी को भी देता हूँ, आदमी भेज के, जब आदमी पहुँचता है बोलता है हाँ सर ये बिल्कुल बिल्कुल इसका पास कुछ नहीं है, तो मैं उसका मदद करता हूँ। এখন তো আমরা দেখি যে আপনি যখন যায় লোকের নাম স্টাডি করেন, লোক পাঠান, সেখানে গিয়ে ভেরিফিকেশন হয়, হ্যাঁ তারপর অরিজিনালি থাকলে দেখেছি অনেক জায়গায় পাশে দাঁড়িয়েছেন। না না অরিজিনাল আপনার মানে ভিডিও বানা আছে আমার কাছে, এগুলি আমি ছাড়িনি। আমার কাছে আমি এখনো কলকাতাতে মোটামুটি 10 জন এসছে, তো ওইগুলো ভিডিও ছাড়া নেই, আমি এখন টাইমে একটু ব্যস্ত চলছি, ছাড়বো। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাকে। আগামী দিনে ভোটে না দাঁড়ালেও তিনি কথা দিলেন যে জনপ্রতিনিধি না হয়েও জনপ্রতিনিধি কিভাবে হতে চায়, হওয়া যায়, হরিশ্চন্দ্রপুরের মানুষের সমর্থন থাকলে তিনি করে দেখাবেন। তার স্বপ্ন আছে হরিশ্চন্দ্রপুরে একটা হাসপাতাল হবে, বিনা চিকিৎসায় মানুষ পরিষেবা পাবে। আমরা চাই সেই স্বপ্ন থেকে তিনি অতি তাড়াতাড়ি স্বপ্নে বাস্তবে রূপ দিন এবং মানুষের আশীর্বাদে আগামী দিনে তিনি আবার এই ধরনের কাজ করে চলুন।